টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে সুনামগঞ্জের বুকে ছড়িয়ে আছে এক অপার জলরাজ্য, যেখানে জল আর আকাশ মিলেমিশে একাকার হয়ে গেছে, যেখানে প্রকৃতি আপন রূপে আপন ছন্দে মোহিত করে প্রতিটি হৃদয়। সেটি বাংলাদেশের এক অতুলনীয় সৌন্দর্য, টাঙ্গুয়ার হাওর। সুনামগঞ্জের বুকে ছড়িয়ে থাকা প্রায় ১১২ কিলোমিটার বিস্তীর্ণ এই হাওর শুধু একটি জলাভূমি নয়, এটি হাজারো পাখি, মাছ আর জলজ উদ্ভিদের এক অপরূপ জীববৈচিত্র্যের ভান্ডার। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, আরও ঘুরে দেখব এমন একটি জায়গা যেখানে পাহাড়ও চুপ করে তার সৌন্দর্য দেখে। টাঙ্গুয়ার হাওর আমাদের দেশের সেই অপরূপ স্বপ্নপুরী, যেটিকে ভালোবেসে আমরা বলি বাংলাদেশের কাশ্মীর। আজকে আপনাদের দেখাবো একদিনের এক রাতের এক ভাসমান ভ্রমণ, যেখানে রাস্তা নেই, আছে শুধু জল আর গল্প। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে টাঙ্গুয়ার হাওর নিয়ে আপনার মনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন আর দেরি না করে এবার হারিয়ে যায় নিঃশব্দ আর সৌন্দর্যর আরো গভীরে। শুরু করি আজকের ভ্রমণ গল্প সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। এবারের যাত্রায় আমরা ঢাকার উত্তরা থেকে ময়মনসিংহের পথ ধরে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ হয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিস্তৃত হাওর পাড়ি দিয়ে আমরা যাব তাহিরপুরের টেকের ঘাট। ঘড়ির কাঁটায় সকাল 7টা। আমরা সুনামগঞ্জের ধর্মপাশায় পৌঁছাতে পেরেছি। যেহেতু আমাদের সকালে গিয়ে মিনি হাউসবোটে উঠতে হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করব। আর হ্যাঁ, আপনারা যাওয়ার আগে অবশ্যই যে হাউসবোটে থাকবেন সেটি আগে থাকতে বুক করে যাওয়াটাই ভালো। এখানে শহরের কোলাহল নেই, শুধু নীরবে এক ভালো লাগা। এই নীরব শান্ত ভোর থেকে শুরু হলো আমাদের হাওরের পথে এসে যে পাহাড় গোছে, সেই পাহাড়কে উপভোগ করব। আমাদের বোট ছাড়া কিছুক্ষণ পরেই সকালের নাস্তা হিসেবে চলে এলো গরম গরম ডিম খিচুড়ি। হাওরের ভাসমান নৌকায় এমন ঘরোয়া স্বাদের খাবার খেয়ে দিনটা শুরু হওয়ায় এটাই হয়তো হাওর ভ্রমণের আসল সুখ। দিগন্ত জোড়া জলে ভেসে চলা এই ছোট্ট ভাসমান ঘর যেন আমাদের নিয়ে যাচ্ছে এক অন্যরকম অনুভূতির রাজ্যে। পাহাড় আর পানির গায়ে গড়া এক অপূর্ব জনপদের নাম সুনামগঞ্জ। সুনামগঞ্জ জেলার বুকে অবস্থিত এই হাওর আমাদের জন্য প্রকৃতির এক অনন্য উপহার। এটি বাংলাদেশের বৃহৎ ও জীববৈচিত্র্যের ভরপুর জলাভূমিগুলোর মধ্যে অন্যতম। বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা। টাঙ্গুয়ার হাওর শুধু দর্শনীয় স্পট নয়, এজন্য এক স্বপ্নের নাম। এখানে এলে দেখা মেলে নীল জলরাশি আর দূরে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়। এখানকার হাওর যেন শুধু জল নয়, জীবন। হাওরের বুকে সূর্য ওঠে আর জেগে ওঠে মানুষ, নৌকা জ্বালার স্বপ্ন নিয়ে। বর্ষায় টাঙ্গুয়ার হাওরের রূপ হয় আরও মন মাতানো। প্রকৃতির এমন নিঃশব্দ প্রাণবন্ধ সৌন্দর্য দেখে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। তাই তো বর্তমানে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ভ্রমণ ডেস্টিনেশন টাঙ্গুয়ার হাওর। বর্ষায় যখন পাহাড়ি ঢল ও অনবরত বৃষ্টির জলে হাওর কানায় কানায় ভরে ওঠে, তখন পুরো অঞ্চল যেন নীল জলরাশির এক বিশাল সমুদ্র। দৃষ্টি যতদূর যায় কেবল জল আর জল। তখন হাওরই ভরসা, হাওরে রুটি রুজি, মাছ ধরা, নৌকা চালানো কিংবা ছোট ছোট ব্যবসা। জীবনের প্রতিটি সুরে মিশে আছে এই পানির ছোঁয়া। তবুও হাওরের মানুষ দমে না। মুখে হাসি, হৃদয়ে শক্তি আর চোখে ভবিষ্যতের প্রতিচ্ছবি নিয়ে তারা এগিয়ে চলে। প্রকৃতির সন্তান হিসেবে তারা জানে এই হাওরের প্রতিটি ঢেউয়ে লুকিয়ে আছে জীবনের গল্প। আমার বাড়ির কাছে আর শ্রীনগর, হাওরের পানির দুই পাশে দুইটি কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা হচ্ছে গোলা গোলা কালার। যদি হাওরের পুরো হৃদয়টা এক নজরে দেখতে চান তাহলে উঠতে হবে ওয়াচ টাওয়ারে। এখান থেকে দেখা যায় প্রকৃতির নীল ক্যানভাস। আমাদের প্রথম যাত্রা টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার। আমাদের প্রথম গন্তব্য ছিল ওয়াচ টাওয়ার।
সেদিকে এগিয়ে যাচ্ছি মিনি হাউস বোটের ছাদে বসে। চারপাশের অপরূপ প্রকৃতি অবাক হয়ে দেখছিলাম। পথে চোখে পড়ছিল ছোট ছোট গ্রাম, সব মিলিয়ে যেন এক শান্ত সরল গ্রামীণ জীবনের মুহূর্তের প্রতিচ্ছবি। দূরে সবুজ পাহাড়ের পটভূমিতে নীল জলরাশির বুকে ভেসে থাকা নৌকাগুলোর এই দৃশ্যকে করে তুলেছে আরও রূপকথার মতো। বিশেষ করে বর্ষাকালের টাঙ্গুয়ার হাওর যেন হয়ে ওঠে মায়াবী কোনো জগৎ। দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, বাতাসের ঠান্ডা, চারপাশে শুধু জল আর পাখির ডাক। এটাই হাওরের আসল মজা। জীবনে একবার হলেও হাওড়ে আসবে, না হলে সারা জীবন মিস থাকবে। হাউস বোটের ছাদে বসে প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারের কাছে সেটা আমরা বুঝতেই পারিনি। টাঙ্গুয়ার হাওরের এই ওয়াচ টাওয়ার সত্যি সবার মন কেড়ে নেয়। প্রতিটি নৌকায় ফ্রি লাইফ জ্যাকেট আছে। যারা সাঁতার জানেন না, লাইফ জ্যাকেট নিয়ে পানিতে নেমে শরীর ভিজাতে পারবে। জীবনে সবচেয়ে বড় রিস্কে যাচ্ছে। যদি পুরো হাওরের হৃদয়টা এক নজরে দেখতে চান তাহলে উঠতে হবে এই ওয়াচ টাওয়ারের উপরে। এখান থেকে দেখা যায় প্রকৃতির নীল ক্যানভাস। বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা না। বন্ধুরা, এই যে আমাদের সেই লাস্ট ডেস্টিনেশন ছিল, দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর আমরা টাঙ্গুয়ার হাওরের সেই বিখ্যাত জায়গাটা সেখানে আসছি। সিলেটের রাতারগুলের মতো ফিল হচ্ছে। বন্ধু তুমি ভরা নদীর জোয়ার। করল গাছের বুক ছিঁড়ে আপনারা এখান থেকে যখন যাবেন তখন সুন্দর একটা ভিউ ভোগ করতে পারবে। বন্ধুরা, টাঙ্গুয়ার হাওর এসে যখন আপনি এই করজ গাছের ভিতরে আসবেন তখন এরকম ডিঙ্গি নৌকার ভিতরে ভাসমান দোকান পেয়ে যাবেন। আর এই দোকানগুলো দেখতে ভারতের কাশ্মীরের যে ডাল লেক, সেই ডাল লেকের ফিল পাবেন। সামনে যাবো, জায়গাও দেবো, ওয়েদার ডিমান্ড। আল্লাহ হাফেজ। কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। কেমন লাগছে বলো? কেমন লাগতেছে তোমার? কেমন লাগছে বলো? ভালো লাগছে না? কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে ভাই, ভালো লাগছে, খুব মজা, খুব এনজয় করছি আমরা এখানে। হেভি মজা, হেভি মজা। যে টাঙ্গুয়ার আসেনি সে মজা বুঝবে না। বুঝতে হবে। টাকা থাকবে ঘুরতে পারবে না, ঘুরবে টাকা থাকবে না। এখন এই করজ গাছগুলো দেখবেন এবং করজ গাছের মাঝখান দিয়ে যখন যাবেন এইটার সৌন্দর্য আসলে অন্যরকম। রাতারগুল থেকেও কিন্তু সৌন্দর্য এই করজ গাছের ভিতর দিয়ে যাওয়া। বাংলাদেশের ডাল লেক, কাশ্মীরের যেরকম ডাল লেক আছে, টাঙ্গুয়ার হাওর আমাদের সেরকম একটা ডাল লেকের মতোই অনেক সুন্দর। অনেক বোট এখানে আসছে। আপনারা ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য এখানে ছোট বড় ইঞ্জিন চালিত নৌকা পেয়ে যাবেন। সেটাতে করে আপনাদের ওয়াচ টাওয়ারে যেতে হবে এবং প্রতিটি হাউস বোট এখানে এসে ওয়াচ টাওয়ারের পাশে হিজল গাছে নোঙর করে থাকে। যাত্রীরা তখন এখানে নেমে গোসল করে এবং চারপাশের অপরূপ সৌন্দর্য উপভোগ করে। জীবনে একবার হলো আমাদের টাঙ্গুয়ার হাওর আসা উচিত। এই যে আমাদের নৌকাটি রিজার্ভ করা হয়েছে, এখানে যদি আপনারা ঘুরতে চান এবং গোসল করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে ডিঙ্গি নৌকা রিজার্ভ করতে হবে। আর রিজার্ভ করতে হলে আপনাদের খরচ পড়তে পারে জনপ্রতি 30 টাকা থেকে 150 টাকার মধ্যে। দরদাম করে নেবেন। আপনাকে যে ওয়াচ টাওয়ারটা আছে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে এবং আপনার যে বোটটা আছে সেই বোটে আপনাদেরকে রেখে দেবে। লাগলো
টাওয়ার। আমি ঠিক ওয়াচ টাওয়ারের নিচে আছি, অবস্থান করতেছি। ওয়াচ টাওয়ারে অনেক লোকজন, ইনশাল্লাহ অনেক সুন্দর। আপনারা যখন টাঙ্গর হাওরে আসবেন অবশ্যই ওয়েদার দেখে আসবেন। হালকা বৃষ্টি যদি পেয়ে যান তো অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে। আমরা এখন বের হচ্ছি, এখন ওয়াচ টাওয়ারে আছি। এখানে আমরা গোসল করব। কিছুদিন আগে গুজন উঠেছিল টাঙ্গর হাওর নাকি বন্ধ হয়ে গিয়েছে। এই তত্ত্ব সম্পূর্ণ বুদ্ধিহীন। আসল কাহিনী হলো আগের মতো একেবারে ওয়াচ টাওয়ারের পাশে হাউসবোট নিয়ে যাওয়া যায় না। তবে হাউসবোটগুলো এখন কিছুটা দূরে নোঙর করে রাখে, আর সেখান থেকেই ছোট ছোট নৌকায় করে পৌঁছাতে হয় ওয়াচ টাওয়ারের কাছাকাছি। এইটা নিয়ে অনেকে ভুল তথ্য দিয়েছিল যে টাঙ্গর হাওর একদমই বন্ধ হয়ে গেছে। নয়া গাঙ্গের পারে গো বিরিক্ষ, বিরিক্ষের চিরল চিরল পাতা। কেমন লাগলো? কেমন লাগছে? আমাদের অভিজ্ঞতা আজকে প্রথম। আমার অভিজ্ঞতা আজকে প্রথমবার, অনেক সুন্দর লাগছে। জীবনে একবার এলো টাঙ্গর হাওর আসবে। বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা না, ক্ষণে ক্ষণে ঢেউ। আমাদের এই ওয়াচ টাওয়ারের সময় ছিল 1 ঘন্টার মতো। আমরা এখানে সময় পার করে শুধু চলে আসি আমাদের হাউসবোটের দিকে। ওয়াচ টাওয়ারের কাছ থেকে আবারও আমাদের মিনি হাউসবোটটি রওনা দিয়ে দেয় টেকের ঘাটের উদ্দেশ্যে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে দর্শনার্থীরা সাধারণত দূর থেকে দাঁড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করেন। অনেকে আসেন শুধু এই নীল জলধারা আর পাহাড়ের আলিঙ্গন দেখতে। দূর থেকে তাকিয়ে থাকা এই স্বপ্নময় দৃশ্যই যথেষ্ট। প্রকৃতি এখানে কথা বলে আর আমরা নিঃশব্দে সেই গল্প শুনে যাই। আমি এখন যাচ্ছি টেকের ঘাটে। সেখানে গিয়ে আমরা প্রথমে দুপুরের খাবার খেয়ে নেব, যেখানে রয়েছে নীলাদ্রি লেক এবং লাকমাছড়া ঝর্ণা। সাধারণ ভিউ, সত্যি লক্ষ টাকার ভিউ। লাকমাছড়া ঝর্ণা আর এখান থেকে মেঘালয় কিন্তু একদম কাছে দেখতে পাচ্ছেন। অনেক 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 ডুবে দেবো। পাহাড়গুলো আমরা যাইতে পারবো না, দূর থেকে দেখে যেতে হবে। পাহাড়ে যেতে মন চায়? জি ভাই, পাহাড়ে যেতে মন চায়। হাইকিং এ খুব ভালো লাগে। হাইকিং আমার খুব ভালো লাগে। পিছে যে এত সুন্দর দৃশ্য, না যাওয়া পাহাড়ে যে কষ্ট। এখানে এটা আমাদের বর্ডার এরিয়া। আমরা যদি সরকার এবং দুনোদের সরকার যদি চায় যে এখানে হাইকিংয়ের ব্যবস্থা করা যাবে দুনোদের জন্য, তখন একটা ইয়ে করা যায়, মানে আমাদের জন্য সুবিধা। সত্যি অসাধারণ ভিউ, কত সুন্দর। সমুদ্রে গেলে পাহাড়ে আসলে এই যে একজন পাখির মতো উঠতেছে। আমরা একদম টেকের ঘাট আসছি। এখানে আমরা কিছুক্ষণ বিরতিতে থাকবো, ঘুরবো, দেখবো। কি অপরূপ সুন্দর বন্ধুরা, দেখেন এখান এই জায়গাগুলো কত সুন্দর, বাট আমরা মানে কিভাবে এর মূল্যায়ন করব, আমাদের আফসোস লাগে। ভারতে এই দূর থেকে দেখতেছি, তাও অনেকটা ভালো। এখানে আসতে পারেন, টাঙ্গর হাওর, পানি, পাহাড় এবং এই যে নৌকা একসাথে সব কিছু পেয়ে যাবেন। আমি হাইলি রিকমেন্ড করব। বর্তমান যে আকর্ষণীয় পর্যটনের স্থলের মধ্যে একটি অন্যতম টাঙ্গর হাওর, নীলাদ্রি। আমরা টাঙ্গর হাওর দীর্ঘ সময় পার হয়ে এখন আমরা নীলাদ্রিতে আসছি। এখানে খাওয়া দাওয়া করবো,
এবং এই অঞ্চল ঘুরে টুরে দেখবো। ছুটির দিন বিদায় অনেকেই আসছে, হাতে নিয়ে আসছে। পাহাড়গুলো যে আমাদের না, আসলে মানে দূর থেকে দেখতেছি ইন্ডিয়ার, আফসোস লাগে না? এটা অনেক আক্ষেপ ভাই, যা বলেও শেষ করা যাবে না। কারণ পাহাড়ে এত কাছে আসার পরেও সেই পাহাড়ের চূড়ায় আমরা উঠতে পারি না। পাহাড় দূর থেকে আর কি দেখে অনুভব করতে হয় যে এই পাহাড় কোনোদিন আমাদের ছিল, কিন্তু বর্তমানে আমাদের নেই। আসলেই সত্যি ভাই যা বল। বন্ধুরা, আমরা সবাই ওয়েট করতেছি নামার জন্য। আজকে অনেক লোকজন আসছে এই নামার জন্য, যে সিরিয়াল ধরে আসছে। আমরা এখন আরেকটা বোট থেকে অন্য একটা বোটে যাবো। আসছি, সাবধানে আসেন সবাই। অবশেষে আমরা আসলাম, আমরা খাইতে যাবো। এখান থেকে নামলাম, যে অনেক লোকজন। আমরা এখন যাব লাকমাছড়া ঝর্ণার উদ্দেশ্যে। আর আমার সামনে রয়েছে নীলাদ্রি লেক। এটা আমরা লাকমাছড়া শেষ করে এখানে আসব। তো চলুন আপনাদেরকে এখন নিয়ে যাব লাকমাছড়া ঝর্ণার উদ্দেশ্যে। এটা কার? আমার এটা কত? 400 টাকা। এটা কি রান্না করে খাওয়াই দিবা এখন, নাকি আস্তা মুরগি? ও, রান্না করবো না? লাকমাছড়া রিজার্ভ নাম্বারটা রেখে দেখে খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, যদি থাকে। কেমন লাগতেছে এখানে এসে? কাঙ্ক্ষিত সেই জায়গা আমাদের। হ্যাঁ, আমরা এখন ওইদিকে যাব। চান্দের গাড়ি লাকমাছড়া নিয়ে যায়, জনপতি আরো বেশিও যাইতে পারবে, 8 জনও যাইতে পারবে। 1600 টাকা। দামাদামি করলে একটু কম রাখবে। বন্ধুরা, এখন আছি লাকমাছড়া ঝর্ণাতে, ওইদিকে যাব, ঝর্ণাতে দেখবো। লেটস গো। এখানে প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে এক অদ্ভুত সুন্দর ছবি। পাথর দেখতেছি না তো, শুনেছিলাম এখানে অনেক পাথর ছিল, পাথর একদমই দেখা যাচ্ছে না। এটা সেই লাকমাছড়া ঝর্ণা। তো আমরা এখানে সবাই মিলে আসছি, এখন আমরা দেখবো এই ঝর্ণার আসলে বিশেষত্ব কি। চারপাশে ঘনসবুজ গাছপালা, পাখির কলকাকলিয়ার পাহাড়ের বাতাসে মৃদু ছোঁয়ায় মন হারিয়ে যায় এক অন্য জগতে। সুনামগঞ্জের লাকমাছড়া ঝর্ণা, যেখানে আসলে বাংলাদেশের যে পাথর অবশ্য এখন নাই, বাট জায়গাটা সুন্দর। আজকে রোদের কারণে আমরা এইভাবে ফিল নিতে পারছি না। ওইখান থেকে ঝর্ণা, বৃষ্টির দিন আসলে হয়তো একটু ঝর্ণা টর্ণা পাওয়া যায়, পানি নামে। অসম্ভব সুন্দর। ভারতের মেঘালয় সীমান্তের কাছেই, যেখানে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানি জমে সৃষ্টি হয়েছে অপূর্ব নীল জলধারা। পাহাড়ের কোল ঘেঁষে নেমে এসেছে সরু জলধারা, নাম তার লাকমাছড়া ঝর্ণা। পাথর দেই নাই, সব শেষ হয়ে গেছে। এই যে এখানে বাংলাদেশ এরিয়া। স্বচ্ছ জলার পাথরের আলিঙ্গন, প্রকৃতির এক নিঃশব্দ প্রেম, যেখানে পাহাড় ছুঁয়েছে আকাশকে আর জল ছুঁয়েছে হৃদয়কে। সেখানে দাঁড়িয়ে আছে লাকমাছড়া ঝর্ণা। তো বন্ধুরা, আমি চলে এসেছি একদম লাকমাছড়া ঝর্ণার কাছে। তবে বলতে পারেন ঝর্ণা না দেখা গেলেও ঝর্ণার পানিগুলো নেমে আসছে। অসাধারণ, তোমার পানির স্রোত, এরকম সৌন্দর্য। তো বন্ধুরা আসবেন, দেখেন অনেক সুন্দর পাহাড়ে ঢালে পানি এদিক দিয়ে আসতেছে। আসলেই অনেক সুন্দর, আমার অসম্ভব ভালো লাগতেছে আজকে ঘুরে। অনেক সুন্দর জায়গা বন্ধুরা, এখানে আসতে পারেন। সুনামগঞ্জের সুনাম আসলে বলে শেষ করা যাবে না। পানিগুলো যেমন পরিষ্কার, অনেক ঠান্ডা। তবে বলতে পারেন এই যে জায়গার ভিউ অসম্ভব সুন্দর। আমি আগেই বলেছি, যেখান থেকে সৌন্দর্য শুরু সেখানেই বাংলাদেশের শেষ। আমরা আসছি লাকমাছড়া ঝর্ণায়। ইন্ডিয়ার পাশাপাশি আমরা আমাদের এখান থেকে দাদাদের দেশ দেখা যাচ্ছে। এখান থেকে এই যে দাদারা, আপনার ঝর্ণায় এসে অসম্ভব সুন্দর। বাট ঝর্ণা তো নাই, কিন্তু ঝর্ণার মধ্যে পানি নিচ দিয়ে যাচ্ছে বয়ে, তাও সুন্দর, তা সুন্দর লাগতেছে। ঝর্ণা মানে সুন্দর। হ্যাঁ, ওইদিকে যদি ওয়াটারফলস হইতো বা উপর থেকে পড়তো আরো ভালো লাগতো। এখন তো বৃষ্টি নাই, তো এই জন্য একটু পানির স্রোত এবং সব মিলে অসাধারণ। আজকের দিনটা অনেক ভালো যাচ্ছে। সেই সকাল থেকে আমরা সবাই মিলে জার্নি করতেছি। বেশ সুন্দর, অসম্ভব সুন্দর জায়গায় আসছি। সুনামগঞ্জ আসলেই সুন্দর। সুনামগঞ্জে ঘুরতে হলে মোটামুটি হাতে 3 দিন সময় লাগবে। সুনামগঞ্জের সুনাম আসলে সুনাম করে শেষ করা যাবে না। শেষ করা যাবে না। শেষ করতে হলে আপনাকে মিনিমাম 15 দিন থাকতে হবে, তারপর পুরো এলাকায় ঘুরতে হবে। ওইদিকে আমাদের বিএসএফ ভাইরা, ওই যে লাকমাছড়া ঝর্ণা। হয়তো বা এই জায়গায়, আমি যে জায়গাতে আসছি এখানে আসাটাও নিষিদ্ধ, কারণ অনেকটাই দূরে লেখা আছে এই জায়গা অতিক্রম করা নিষেধ। এই লাইন অতিক্রম করবেন না। বাংলাদেশের
শেষ সীমানা, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। এই যে অতিক্রম করেছি। অনেক সুন্দর জায়গা ভাই, সত্যি আসলেই অসাধারণ, ভালোই লাগে, মন ফ্রেশ হয়ে যায়। পাহাড়ে উঠবো বন্ধুরা। ওই যে দেখতেছেন একটা বাসা, ওটা আমার দিদির বাড়ি। টেকারঘাট থেকে লাকমাছড়া ঝর্ণা আসার জন্য চাঁদের গাড়ি, অটো ও বাইক পাবেন। দামাদামি করে লাকমাছড়ার উদ্দেশ্যে আসবেন। আমরা এখন নামবো এদিক দিয়ে। অনেক সুন্দর, অনেক উঁচা উঁচা পাথর, বড় বড় পাথর, খুবই চমৎকার পাথর। এদিকটা ওই যে উষা ও ভারতের লোকজন বসবাস করে। এখন আমরা আছি একদম বর্ডারে। ওই যে সাদা দেখতে পাচ্ছেন ওটা বর্ডার। আর এখানে সবাই আমরা হাট থেকে এখানে আসার জন্য অটোতে আসতেও পারবেন, এরকম বাইক আছে, বাইকে করেও আসতে পারবেন। এভাবে যাওয়া আসা 100 থেকে 150 টাকা অথবা 50 টাকা। অটোতে 50 টাকা নেয়। এখানে ছোট্ট কতগুলো দোকান আছে, এখানে অনেক কিছু পাওয়া যায়। ফ্রিজও আছে, ঠান্ডা জুসও পাবেন। পাহাড় দেখতেছেন, এই পাশটা হলো পাহাড়গুলো ইন্ডিয়া বর্ডার। আর এই সমতলগুলো নিচে যে সমান জায়গা পানি আসতেছে, এটা আমাদের বাংলাদেশ। আর এই পাশে যে অটো, আমরা রিজার্ভ করে আসছি, 7 জন আসছি 400 টাকায়। যাওয়া এসে আমাদের আবার নামাই দেবে ওইখানে গিয়ে। আমরা এখন অপেক্ষা করতেছি। এটা কত? অনেক দাম বাইরে, এখানে দামাদামি করে নেবেন আসলে। এই 3 জন অনেক রিচ, তারা 200 টাকা করে ডাব খালো। কম হয়ে গেল, 250 করে কল। এই জায়গায় যে ডাব পাবে, এটাও তো নিচের ডাবগুলো ভালো সাইজ দেখেন ভাই। আর বিশাল বড় তো, ভিতরে অনেক বড় সাইজ। সাইজ বড়। যাওয়া আসা কত রিজার্ভ যখন নেয়? নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি লাকমাছড়া ঝর্ণা শেষ করে। এই যাওয়ার পথে সুন্দর একটা মাঠ, ক্রিকেট বা ফুটবল খেলতে পারতাম। দেখেন বন্ধুরা কত সুন্দর একটা মাঠ, মাঠের পাশে মনে হচ্ছে মিনি সুইজারল্যান্ড। সুন্দর একটা বাসা। আমরা যে অটোতে আসছি সেই অটো ওইদিকে লেট করছে, লেট করার কারণে আমরা আবার এদিকে একটু তাড়াহুড়ো করে আসতেছি। বন্ধুরা এখানে নীলাদ্রি লেকের পাশেই সুন্দর কতগুলো দোকান আছে, খাবার দাবার খাইতে পারবেন এবং ভারতীয় কিছু পণ্য বিক্রি হয় এখানে। বন্ধুরা, লাকমাছড়া ঝর্ণার সৌন্দর্য দেখা শেষ করে এখন আমি চলে এসেছি বাংলাদেশের সীমান্ত ঘেঁষে এক সৌন্দর্যের নাম নীলাদ্রি লেক, যা বাংলাদেশের সীমান্ত ঘেঁষে পাহাড় আর নীল জলের মাঝে মিলেমিশে সৃষ্টি করেছে এক অপার্থিব দৃশ্য। নীলাদ্রি লেক একটা স্বপ্ন, যেখানে পাহাড় আর আকাশ এসে পানির ভিতরে মিশে যায়। জলটা এত স্বচ্ছ আর এত নীল, মনে হয় আকাশ নেমে এসে পানিতে মিশে গেছে। চারপাশে নীরবার, মাঝখানে আমি এক টুকরো স্বপ্নের ভিতর দাঁড়িয়ে আছি। অসাধারণ, অসাধারণ সুন্দর জায়গা। নৌকাগুলা জনপ্রতি 30 টাকা করে ভাড়া, আপনাকে ঘুরে দেখাবে, ওই মাথা নিয়ে যাবে। হাতে যদি সবাই নিয়ে আসেন যাইতে পারবেন, অনেক সুন্দর। আর আপনারা নীলাদ্রি লেকে একটু বেশি সময় দেবেন, এখানকার লেকটার সৌন্দর্য সব থেকে বেশি সুন্দর। এছাড়াও নীল পানিতে আপনারা কায়াকিং করতে পারবেন। এখানে ছোট ছোট নৌকাগুলো রয়েছে, সেখানে আপনারা ঘুরতে পারবেন। এই জায়গাটাতে তাকালেই দেখতে পাবেন এক অসম্ভব সৌন্দর্য, যেটা বারবার মুগ্ধ করতে বাধ্য করবে। এটা যেন কোনো রূপকথার গল্প থেকে উঠে আসা এক জায়গা। চারপাশে শুধু শান্তির প্রকৃতি, নীরব ভাষা। নীলাদ্রি লেকার লাকমাছড়া মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতেই এখানে বিকেল হয়ে আসছে। যে এই অংশটা, এখানে পানি এখন ভালো, নৌকা আছে, হাতে অনেক সময় নেই, এখানে ঘুরবেন, নৌকা আছে। পাঁচটা এখানে আরো অনেক সুন্দর সুন্দর টিলা, ছোট ছোট টিলা। তো আমি এখন নেমে যাব। এই জায়গাটা অনেক সময় নিয়ে ঘুরবেন, উপভোগ করার মতো খুব সুন্দর একটা জায়গা। চলে যাচ্ছে বন্ধুরা, এত সুন্দর লেকটা রেখে চলে যাচ্ছি। আসলে সময় সংক্ষিপ্ততার কারণে এখন আমার যেতে হচ্ছে।
এবার আমাদের মিনি হাউস বোটটি এই টেকের ঘাট থেকে বিস্তৃত হাওরের মাঝে চাঁদনি রাত উপভোগ করার জন্য আমরা হাওরের মাঝে রওনা দেই। ঘোরাঘুরি, ক্লান্তি আর রোদের উত্তাপ সব মিলে এবার একটু দরকার বিরতি আর খাওয়া দাওয়া। আবার আমরা পরন্ত বিকেলের শেষ প্রান্তে এসে সুনামগঞ্জের প্রকৃতি দেখছিলাম ছাদে বসে। আমাদের বোট থেকে দেখা গেল পাশে ইন্ডিয়ার মেঘালয়, কত সুন্দর ভিউ। আর হাওরের ঠান্ডা হাওয়ায় আলতো করে গায়ে এসে লাগে, মনটা হয়ে যায় আরো হালকা। চারপাশে এমন নিবিড় শান্তি যেন প্রকৃতি নিজেই বলে ওঠে, দেখো আসল সুখ লুকিয়ে আছে আমার কাছে। দূরে মেঘালয়ের সবুজ পাহাড় থেকে নেমে এসে এই নদী বাংলাদেশের বুকে মিশেছে নীল আর সবুজের মেলায়। স্বচ্ছ জলরাশির তীরে ছড়ানো সাদা বালির চড়ার মাঝখান দিয়ে বয়ে চলা নৌকা, সব মিলিয়ে মনে হয় যেন স্বপ্নের কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছে। এখানে এসে একবার চোখ বন্ধ করলেই শোনা যায় নদীর মৃদু শব্দ, পাখির ডাকার, হাওরের মিষ্টি গান। তখন বুঝি আসলে সৌন্দর্য কোনো দামি জিনিস নয়, প্রকৃতির এই সরলতায় আর শান্তিতে লুকিয়ে আছে। আমাদের মিনি হাউস বোটটি আবারও রওনা দিয়ে দেই সেই সুনামগঞ্জের ধর্মপাশা বাদশাগঞ্জ বাজারের উদ্দেশ্যে। এখন পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই মিনি হাউস বোটটি জনপ্রতি খরচ কত? আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন, আমি সবসময় বাজেট ফ্রেন্ডলি ট্যুর করি। এই ভ্রমণে আমার 3000 টাকা খরচ হয়েছে। আবার যদি অফডেতে আসেন, বিশেষ করে অফডে বিভিন্ন অকেশন ডে থাকে টানা 2-3 দিন বা ঈদের ডে গুলোতে, সেক্ষেত্রে প্যাকেজ কম বেশি হয়ে থাকে। অফার যতই মিষ্টি হোক, আগে যাচাই করে তারপরে বুকিং করুন। ভ্রমণ যেন হয় ঠকবার নয়, সেটাই চাই। টাঙ্গর হাওরের মতো সুন্দর জায়গায় গিয়ে যেন কারো অভিজ্ঞতা তিক্ত না হয়। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি এই টাঙ্গর হাওরকে সম্পূর্ণ তুলে ধরতে এবং দেশ সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।